সিড কয়েন কিন্তু এই নভেম্বর মাসে লিস্টিং হবে এবং তারা খুব শীঘ্রই উইথড্র চালু করবে। আর এই সিড মাইনিংয়ে আপনারা এখন কিভাবে কাজ করবেন, যারা আগে থেকে কাজ করতেছেন তারা আরও কিভাবে স্পিড বাড়াবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে A to Z বিস্তারিত দেখিয়ে দিব, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি এখনও সিড মাইনিংয়ে জয়েন না করে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে দেওয়া জয়েন সিড লিঙ্কে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই আপনাকে আমাদের এই পোস্টে নিয়ে চলে আসবে। এখানে আসার পর এই জয়েন নাও লিঙ্কে ক্লিক করবেন। এখানে জয়েন করার পর আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিলেজে জয়েন করবেন। এখানে জয়েন করলে আপনারা 5% এক্সট্রা সিট পাবেন। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু প্রতিটা এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন এয়ারড্রপের কম্বো কোড সবার আগে পেয়ে যাবেন। যাই হোক, আমি যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কাজ করবেন, তাই আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে তারা স্টার্ট করতে বলবে। আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। এরপর কিন্তু আমাকে সিড অ্যাপে নিয়ে চলে যাবে। এরপর একটু প্রসেসিং হবে, এরপর আপনারা কন্টিনিউ করবেন। লোডিং নেওয়া শেষ হলে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটি সিড দিয়েছে। এখানে একটি ডিম দেখা যাচ্ছে এবং এখানে একটি পোকা। তো এগুলো কোনটার কাজ কি ভিডিওর সাথে থাকলে জেনে যাবেন। তো আমি প্রথমে চেক নিউজে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারা আমাদেরকে সিডের আপডেট টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এরপর আবার সিড অ্যাপটি ওপেন করবেন এবং ক্লাইম অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সিড মাইনিং শুরু হয়ে গিয়েছে। তো এরপর আপনারা আর্ন অপশনে আসবেন। আর্ন অপশনে আসার পর প্রতিটা টাস্ক কমপ্লিট করে নেবেন। এখানে প্রতিটা টাস্কের জন্য কিন্তু সিড পয়েন্ট পাবেন। এগুলো টাস্ক কমপ্লিট করা কিন্তু অনেক সহজ। তো আমি প্রথমে এই টাস্কগুলো কমপ্লিট করে নিচ্ছি। টাস্কগুলো কমপ্লিট করার পর আমাকে কিন্তু তারা 8টি সিট দিয়েছে। আর এখানে আপনি ডেইলি চেক ইন করেও বোনাস পাবেন। এর জন্য আপনি সিম্পলি স্টার্টে ক্লিক করবেন এবং প্রতিদিনেরটা প্রতিদিন ক্লাইম করে নেবেন। সিটের পাশাপাশি এখানে আপনি একটি টিকিটও পাবেন। এই টিকিটের কাজ আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে টিকিটটি ক্লাইম করে নেবেন। এখানে শুধু আর একটি টাস্ক বাকি রয়েছে, সেটি হচ্ছে এটি। তো এটি কমপ্লিট করার জন্য আপনারা প্রথমে এটি কপি করবেন। এরপর আপনারা আপনাদের নামের সাথে এটিকে পেস্ট করে দিবেন এবং এরপর যদি ভেরিফাই ক্লিক করেন তাহলে কিন্তু এটিও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এরপর আমি আবার হোম পেজে চলে আসব। এরপর আপনারা এখানে একটি ডিম দেখতে পারবেন। আপনারা এই ডিমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এই ডিমটি পেয়ে যাবেন। তো এই ডিম থেকে কিন্তু আপনাদেরকে পাখি বের করতে হবে, অথবা আপনারা চাইলে এই ডিমটি কিন্তু সেলও করতে পারবেন। ডিম থেকে পাখি বের করার জন্য আপনাদেরকে চেক ইনভেন্টরিতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আবার ডিমে ক্লিক করবেন। এরপর আপনারা এইখানে হ্যাচ অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু ডিমটি ফেটে যাবে এবং ডিম থেকে একটি পাখি বের হবে। তো এই পাখির কাজ কি? এই পাখির মাধ্যমে কিন্তু আপনারা সিড কালেক্ট করতে পারবেন। এর জন্য আপনারা আবার হোম পেজে চলে আসবেন। তো দেখুন, আগে কিন্তু এখানে পাখি অপশন ছিল না, এখন পাখি অপশনটি চলে এসেছে। তো এই পাখি কিন্তু শুধু শুধু আমাদেরকে সিড দিবে না, একে আমাদেরকে খাওয়াতে হবে। এর খাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে পোকা কালেক্ট করতে হবে। তো এই পোকাতে আমরা ক্লিক করব। তো দেখুন, এটি কিন্তু আমাদের ক্লাইম হয়ে গিয়েছে। এরপর ইয়েপ অপশনে ক্লিক করব। আমরা 3 ঘন্টা পর আরও একটি পোকা চাইলে ক্লাইম করতে পারবো। তো এরপর আমরা পাখি অপশনে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পারবেন যে আমরা যে পোকাটি কিছুক্ষণ আগে নিয়েছি সেটি এখানে শো করতেছে টপ প্লেটের উপর। আমরা এই পোকাতে ক্লিক করলে দেখতে পারবেন এটি কিন্তু পাখি খেয়ে নিয়েছে এবং এই অপশনটি ফুল হয়ে গিয়েছে। এরপর আপনাদেরকে হান্ট অপশনে ক্লিক করতে হবে। হান্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের হান্টিং শুরু হবে। আপনারা যদি পাখিকে না খাইয়ে হান্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এটি স্টার্ট হবে না। প্রথমে পাখিকে খাওয়াতে হবে। আর পাখি খাবারের জন্য আপনারা 3 ঘন্টা পর পর সেখান থেকে পোকা কালেক্ট করবেন। এরপর এখানে দেখুন একটি টাইম কাউন্ট হচ্ছে। 12 ঘন্টা পর এসে আপনারা এই বক্স ক্লাইম করতে পারবেন, যার মধ্যে আপনারা সিড টোকেন পাবেন। যাই হোক, কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটি টিকিট পেয়েছিলাম। এখন দেখাচ্ছি এই টিকিটের কাজ কি। এর জন্য আপনারা প্রথমে হোম পেজে চলে আসবেন এবং এরপর গেম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্লে নামের একটি অপশন দেখতে পারবেন। এরপর প্লে অপশনে ক্লিক করবেন।
এরপর আপনারা যে টিকিটটি পেয়েছিলেন সেই টিকিটটি এখানে ঘোরাতে পারবেন। এখানে ঘোরালে কিন্তু একটি কার্ড পাবেন। তো এই দেখুন আমাদেরকে কিন্তু একটি কার্ড দিয়েছে। এই কার্ডের কাজ হচ্ছে যে এখানে যদি 5 থেকে 6টি কার্ড হয়ে যায় আপনারা এই কার্ড থেকে একটি ডিম পেয়ে যাবেন। আর আগের মতোই সেই ডিমটি ফাটিয়ে কিন্তু আপনারা পাখি পাবেন। আর প্রতিদিন চেক ইন করার মাধ্যমে কিন্তু আপনারা টিকিট পাবেন। সেই টিকিট এখানে ঘুরিয়ে আপনারা ডিম কালেক্ট করবেন। আপনারা চাইলে সেই ডিমটি কিন্তু সেলও করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদেরকে এই পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনারা প্রতিটা পোকার দাম দেখতে পারবেন। দেখুন আমরা কিছুক্ষণ আগে যে পোকাটি ক্লাইম করেছিলাম সেই পোকার দাম কিন্তু সর্বনিম্ন 0.49 সিড। আর আমরা যদি এক অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমরা কিছুক্ষণ আগে যে ডিমটি পেয়েছিলাম সেই একটি ডিমের দাবি কিন্তু সর্বনিম্ন 41 সিড। এখানে সেল অপশনে ক্লিক করে আপনার ডিমটি কিন্তু সেলও করতে পারবেন। যেহেতু আমরা ডিমটি ফাটিয়ে নিয়েছি তাই কিন্তু আমরা এটি সেল করতে পারবো না। তো আমি যদি ওয়ার্ম অপশনে ক্লিক করি তবে দেখতে পারবেন এখানে কিন্তু আমার কোনো পোকাও নেই, কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু তা পাখিকে খাইয়ে দিয়েছি। তো কিভাবে বাই সেল করবেন এর জন্য আমি আপনাদেরকে একটি পোকা বাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটি আইটেম বাই করে নিব। অ্যাপ অপশনে ক্লিক করলে এটি কিন্তু আমার বাই হয়ে যাবে। তো এরপর যদি আমি আবার সেল অপশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই পোকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আমি চাইলে এটি এখন পাখিকে খাওয়াই দিতে পারি, আবার চাইলে আবার সেলও করতে পারি। তো সেল করার জন্য আমি এখানে ক্লিক করব এবং প্রাইস লিখবো। যেহেতু আমি এটি 0.56 দিয়ে কিনেছিলাম আমি 0.68 কনফার্ম করব। তো যদি এটি পরবর্তীতে কেউ কিনে তবে কিন্তু এটি আমার সেল হয়ে যাবে। যাই হোক, এরপর আমি আবার আমার হোম পেজে চলে আসব। এখানে আসার পর আপনি বুস্ট নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে বুস্ট অপশনে ক্লিক করবেন। বুস্ট অপশনে আসার পর আপনি এগুলো আপগ্রেড করে নেবেন যেন আপনার সিটগুলো দ্রুত মাইনিং হয়। এগুলো যত বাড়াবেন আপনার সিট কিন্তু তত বেশি স্পিডে মাইনিং হবে। এরপর আপনি চাইলে এই ফ্রেন্ড অপশন থেকে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন। এরপর রয়েছে এয়ারড্রপ অপশন। এই এয়ারড্রপ অপশন নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও একটি ভিডিও দিব। সেখানে আলোচনা করব যে আপনারা কিসের উপর ভিত্তি করে টাকা পাবেন এবং কিভাবে উইথড্রল করবেন। আর এগুলো যদি এখনই বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন আবার আমার হোম পেজে চলে আসব। এখানে কিন্তু এখনও আরও কয়েকটি অপশন দেখানো বাকি রয়েছে। তো এটি হচ্ছে ভিলেজ। এখানে যদি আমার দেওয়া লিঙ্ক থেকে জয়েন করেন তবে 5% এক্সট্রা সিট এখান থেকে পাবেন। আর এই 5% সিট পাওয়ার জন্য আপনাকে প্রথমে আমার টেলিগ্রাম পোস্টে আসতে হবে। শুরুতেই বলেছি যে এই পোস্টের লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে এই লিঙ্ক থেকে সিটে জয়েন করবেন এবং পরবর্তীতে এই লিঙ্ক থেকে আমাদের ভিলেজে জয়েন হবেন। তো আমি এখন এই ভিলেজে জয়েন হওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করব। এরপর আবার স্টার্ট দেব। এরপর ভিলেজে জয়েন হওয়ার জন্য আপনাকে জয়েন গুইল্ডে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের ভিলেজে জয়েন হয়ে যাবেন। তো আমাদের ভিলেজে 100টি স্লটের মধ্যে কিন্তু আর মাত্র সামান্য কিছু স্লট বাকি আছে। তাই যত দ্রুত সম্ভব আপনি জয়েন হয়ে নিন। এখানে জয়েন করলে 5% রিওয়ার্ড পাবেন। যাই হোক, এরপর আমি আবার হোম পেজে চলে আসব। এখানে আসার পর আরও 2টি অপশন দেখতে পারবেন। তো আমি এখানে স্টার অপশনে ক্লিক করব। তো এখানে আপনারা টেলিগ্রাম স্টারের মাধ্যমে এগুলো কিনতে পারবেন এবং এগুলো কিনে আপনার মাইনিং স্পিড 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। যাই হোক, যদি আপনার সামর্থ্য থাকে তবে এগুলো কিনতে পারেন, আর যদি না থাকে তবে এগুলো স্কিপ করবেন। এরপর রয়েছে এই অপশনটি। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাদের কতটি পোকা রয়েছে তা দেখতে পারবেন, এখানে কতটি এগ রয়েছে তা দেখতে পারবেন, এখানে কতটি বার্ড রয়েছে তা দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনার বার্ড আপগ্রেড করতে পারবেন। তো আপনার বার্ড আপগ্রেড করার জন্য এখানে 3টি পাখির প্রয়োজন হবে এবং এই জায়গায় 3টি পোকার প্রয়োজন হবে। এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার বার্ড আপগ্রেড হবে। তো এর জন্য আপনাকে নিয়মিত মাইনিং করতে হবে এবং পাখি এবং পোকাগুলো কালেক্ট করতে হবে। যাই হোক, সিড মাইনিংয়ের যা কিছু ছিল যাবতীয় A to Z কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের গ্রুপে মেসেজ করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।